আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বা কথা বলবো, একজন জিনের চিকিৎসা করতে গেলে তার সর্বপ্রথম কোন গুণ অর্জন করার দরকার বা যোগ্যতা, যদি সেই গুণটা যোগ্যতা অর্জন না করি, যদি জিনের চিকিৎসকের পথে নেমে পড়েন, তাহলে আপনি এমন বিপদে পড়বেন, নিজেও বিপদে পড়লেন, পরিবারদেরকেও বিপদে ফেলে দিলেন, আপনার পরিবারও বিপদে পড়ে যাবে, আপনিও বিপদে পড়ে যাবেন। তো এই বিপদ থেকে রক্ষার জন্য চিকিৎসক হওয়ার আগে সর্বপ্রথম যেই কাজটা আপনার করতে হবে বা যেই আমলটা আপনার করতে হবে, আপনাকে আপনার পরিবার, আপনি নিজে, আপনার সন্তানাদিকে হেফাজত করার জন্যে আগে আমল করে নিতে হবে। এই আমলকে বলা হয় হিসর। হিসর যদি আপনি করেন, যেমন গণ্ডি, হিসর মানে গণ্ডি, আপনার পরিবার আপনার শরীরকে একটা গণ্ডির ভিতরে রেখে দিলেন। যেই গণ্ডি পেরিয়ে জিন, জাদু, বদনজর আপনার পরিবারকে, আপনাকে স্পষ্ট করার ক্ষমতা দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র, জাদুকার, জিন, ভূত, জাদুটুনা কোনো কিছুই করতে পারবে না। সেই হিসরটা কি, এবার আমি ওই হিসার সম্বন্ধে আলোচনা করব। প্রথম হিসর করতে হবে আপনাকে 33 আয়াত বা মুনজিল বলে। এই মুনজিলটা কিভাবে আমল করবেন আমি সেই বিষয়ে বলবো। এই মুনজিলটা আপনাকে আমল করতে হবে 40 দিন 7 বার করে, 7 বার করে 40 দিন আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে 5 বার, ফজর নামাজের পরে পড়লেন, জোহরের নামাজের পর পড়লেন, মাগরিবের, ইশার পড়ার পরে এই 5 ওয়াক্ত নামাজে 5 বার করলেন। আর আপনি যখন ঘুমাতে যাবেন তখন একবার করলেন, 6 বার। আর তাহাজ্জুদ পড়ার সময় একবার করবেন। তাহাজ্জুদ পড়ে উঠার সময় যে আপনি ঘুমিতে উঠলেন, আগে এই মন্দির পড়ে নেবেন। এই 7 বার 40 দিন আমল করতে হবে, 40 দিন ছুটবে না। 40 দিন যখন শেষ হয়ে যাবে, যাওয়ার পরে আপনি, আপনার পরিবার আপনাকে এই আমল দ্বারা জিন, জাদু, বদনজর থেকে হেফাজত হওয়ার একটা বিশাল আমলের হিসারের আপনি মালিক হয়ে গেলেন। এরপরে আমল জারি রাখার জন্য আপনার কি করার দরকার? যতদিন আপনি বাঁচবেন ততদিন সকাল বিকাল বা সকাল সন্ধ্যা এই মুনজিল আমল করবেন। এই মুনজিল আমল যদি করতে পারেন ঠিকভাবে, তো পৃথিবীর কোনো জিন, কোনো জাদু, কোনো বদনজর, কোনো তন্ত্র মন্ত্র আপনাকে ভেদ করে আপনার পরিবার, আপনার উপরে কিছুই করতে পারবে না। এর সাথে আপনি তদবির করতে পারবেন 40 দিন পরে। এরপরে জিনের ট্রিটমেন্ট করতে পারবেন। এর আগে যদি করতে যান তাহলে বিপদে পড়ে যাবেন। একটা মানুষ সর্বপ্রথম যে কোনো জিনিস শিখতে গেলে তার নিয়ম কারণ আগে জানার পরে তারপরে ওই জিনিসে হাত দেওয়া বা ওই পথে নামা উচিত। নইলে আপনি যদি না জেনে না বুঝে আপনি নেমে গেলেন, তো অ্যাক্সিডেন্ট হতে দেরি লাগবে না। এই যতটুকু বললাম, আপনাকে আমাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আরও হিসার আছে, সামনে বলবো। আপনারা আমার চ্যানেলে থাকেন, এই দেখতে থাকেন। আমি 4টে হিসারের কথা বলবো। এই 4 হিসারে যদি করেন তাহলে ওই যে মানুষ ভয় দেখায় জিনে ক্ষতি করবে, জিনে আপনার সন্তানাদের ক্ষতি করবে, আপনার ক্ষতি করবে, আপনার পরিবারের উপর ক্ষতি করবে,
কখনোই কোনো জিন কোনো জাদু আপনার পরিবারের ক্ষতি করতে পারবে না যদি এই গণ্ডিগুলো আপনি পূর্ণভাবে আমল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।